মহিলা সাহাবী হুজুরেরাও রাস্তা দিয়ে হেঁটে 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 নামাজ আদায় করতে যাচ্ছে। হঠাৎ দেখতে পাওয়া যায় মদিনার রাস্তার ধারে দাঁড়িয়ে একজন যুবক রাসূলুল্লাহর সাহাবী দাঁড়িয়ে রয়েছে। একজন মহিলাকে ইন্ডিকেট করে কথা আওয়াজ তুললেন, আসসালামু আলাইকুম। ও মদিনার সুন্দরী, দাঁড়ান দাঁড়ান। আল্লাহর বান্দিটা দাঁড়িয়ে গেলে সঙ্গে সঙ্গে আওয়াজ দেয়, কি ব্যাপার? না আপনি একটু দাঁড়ান, আপনার কাছে আমার প্রেমের প্রস্তাব আমি পেশ করতে চাই। ওই সময় আল্লাহর নেক বান্দি রাসূলুল্লাহর সাহাবী বলেছিলেন, এখন তোমার সঙ্গে প্রেমের প্রস্তাব পেশ করবে তুমি, আমার কাছে তোমার প্রেমের প্রস্তাব তুমি পেশ করবে। যে সময়টা তোমার জন্য আমি ব্যয় করব, এই সময়টা আমার কাছে নাই, কারণ মদিনার মসজিদে নবী শরীফে আযান হয়ে গিয়েছে। আমার আল্লাহর সঙ্গে আগে ভালোবাসা করব, সময় থাকলে দেখা যাবে। একবার জোরে হবে না? আগে প্রেম কার সঙ্গে? কথা বলছেন না কেন? হ্যাঁ, আল্লাহর প্রথম প্রেম পত্র হলো সূরা ফাতিহা, উম্মুল কুরআন। একবার জোরে বলে। আল্লাহর কাছে প্রেম পত্র লিখতে গেলে প্রথম কোনটা? সূরা ফাতিহা। বান্দার সঙ্গে আল্লাহর প্রেম সংযোগ মধ্যস্থলের চিঠি, প্রথম চিঠি হলো সূরা ফাতিহা। একবার জোরে বলেন। প্রেম করেছেন কোনদিন? পরের মেয়ে সর্বনাশ করার জন্য তো ছোটাছুটি খোদাখুদি। যত বাজারে মহিলারা সব বেপর্দা বেহায়া অবস্থায় ঘুরছে, ওই অবস্থায় বিনা তওবায় মরে গেলে লা হিসাবা ফাদলাহু ফিন্নার, ওদের কোনো হিসাব নেই, ঠ্যাং ধরবে আর জাহান্নামে ফেলবে। যে হুজুরি দোয়া চাক ওদের কবরের পাশে দাঁড়িয়ে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে, মিনিটে মিনিটে না। এরা বলে জীবনে আর দাওয়াত দেবে না। ও ভাই শাহনাজ করে না, সবাই একদিক, শাহনাজ একদিক, আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে থাকতে চায়, দরকার নেই। হুজুর হবার শখ নেই, প্রকৃত মুত্তাকিন হবার শখ আছে। কথা বুঝতে পারছেন? হুজুর হবার শখ ছিল না মুজাদ্দিদুজ জামানের, হুজুর হবার শখ ছিল না হযরতে আল্লামা হিন্দ আল্লামা বড় মাওলানা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর হবার শখ ছিল না পীর দরগাপুরি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর হবার শখ ছিল না পীর চাঁদপুরি গোলাম রসুল চাঁদপুরি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর হবার শখ ছিল না পানিগোবরা হাফেজ সাহেব হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর হবার শখ ছিল না কানিয়ানি হুজুর কেবলা আব্দুল খালেক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। এসব হুজুর হবার শখ ছিল না, কিন্তু দুনিয়ার মানুষ হুজুর বলে মেনে নিয়েছে। একবার জোরে বলেন, একবার জোরে বলবেন না? আমাদের শখ বেশি। কথা বুঝতে পারছেন? ওনাদের শখ ছিল না, ওনাদের শখ একটাই ছিল, প্রকৃত মুত্তাকিন হওয়ার। একবার জোরে বলুন না। আল্লাহ কবুল করে নিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দাঁড়িয়ে খামোশ খেয়ে গেলেন। মহিলাটা বলে কি, আমি প্রস্তাব দিলাম, এরকম সুঠাম দেহির চেহারার যুবক, আমি প্রেম প্রস্তাব দিলাম, প্রত্যাখ্যান করলো, আমাকে বলল আল্লাহর সঙ্গে প্রেম আগে। মাথাটা ঘুরে গেছে। যুবকেরা, রাসূলুল্লাহ কলিজার সাহাবী হুজুর আমার দেখতে পাওয়া যায়, হঠাৎ করে খামোশ খেয়ে দাঁড়িয়ে গেলেন। হুজুর চিন্তা করলেন, একজন মহিলা যদি আমাকে এরকম কথা বলতে পারে, কি এমন জীবন তৈরি করলাম, কি এমন জীবন আমি বানালাম যে একজন মহিলার কাছে আমাকে এমন কথা শুনতে হয়। না না না, দেরি নয়, মদিনার মসজিদে নবী শরীফে নামাজ আদায় করতে গেলেন। হুজুর আমার নামাজ আদায় করলেন। একদিন যায়, দুদিন যায়, এক সপ্তাহ, এক মাস অতিবাহিত হয়ে গেল। মদিনা রাস্তার ধারে আর কেউ দাঁড়ায় না। এই নজনেরা যুবকেরা একটানা 3 মাসের মতো অতিবাহিত হয়ে গেল। যে জায়গায় সাহাবী হুজুর নজওয়ান যুবক ছেলে দাঁড়িয়েছিল, ওই একই জায়গায় মদিনার মসজিদে নবী শরীফে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান হেঁকে দিয়েছে, ওই একই জায়গায় আল্লাহর বান্দি দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে দাঁড়িয়ে ছিল ছেলে, এখন দাঁড়িয়ে আছে কে? আগে আল্লাহকে জয় করো, আল্লাহর কাছে কোনো কমি নেই।
যে তোমার প্রতি বিদ্বেষ পোষণ করে, তোমাকে দেখতে পারে না, খারাপ চোখে দেখে, আল্লাহর কাছে চাও, ওই একদিনে সে তোকে জড়িয়ে ধরবে। একবার জোরে বলুন। ভালোবাসার মানুষটাকে আগে ধরো না, ভালোবাসার মানুষের সৃষ্টিকর্তাকে আগে ধরো। একবার জোরে বলুন না। আমরা কোনটা ধরছি? স্রষ্টা সৃষ্টিটাকে নিয়ে পাগল হয়ে গেছে, স্রষ্টা ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ হতে পারবে? ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীন মা বোনেরা, আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি যুবতী সাহাবী দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী কলিজার সাহাবী হযরতে বেলালের আযান শুনে মদিনার মসজিদে নববী শরীফের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ সেইখানটায় দাঁড়িয়ে আওয়াজ দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি, আল্লাহর বান্দা, ও ভাই আপনি দাঁড়ান। ওই মহিলাটার সালাম শুনে সালামের জবাব দিয়ে দাঁড়ালেন, কিন্তু মহিলার দিকে আর ফিরে তাকায় না। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, সঙ্গে সঙ্গে ওই মহিলা আল্লাহ রাসূলের সাহাবী বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আজ থেকে কিছুদিন আগে তুমি আমাকে যে কথাটা বলতে চেয়েছিলে এবার আমাকে বলো। সেই আমাকে ডেকেছিল এইখানটায় দাঁড়িয়ে, কি বলবে বলেছিলে এবার বলো। তার মানে সাহাবী হুজুর দেখে নিয়েছে এখন নামাজি, পরহেজগার, মুত্তাকিনের রাস্তা ধরে ফেলেছে, এবার ওর কথা শোনা যায়। মুত্তাকিনরা অন্যায় রাস্তা কখনো শুনে না। একবার জোরে বলে। ছেঁচড়া, কুকুর, ল্যাচোর, এরাই ভালোবাসা করলে বাগান খোঁজে। এ কথা বলছেন না কেন? এরা মানুষ না? বলো, আপনারা রাগ করছেন বোঝায়। মানুষ যারা হয় মনুষ্যত্বের উপরে ডিপেন্ড করে তার জীবন চলে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীন মা বোনেরা, আল্লাহ নবী কলিজার সাহাবী নওজোয়ান জবাব দেয়, না না না, আমার আর বলার কিছু নাই, যেটা আমার ছিল না আমি পেয়ে গিয়েছি। আমার সঙ্গে আপনার আর কোনো কথা থাকতে পারে না, কারণ মদিনার মসজিদে নববী শরীফে হযরতে ভাই বেলালের জবান দিয়ে আমার আল্লাহ তিনি আমাকে আগে ডেকেছে। তোমার ডাকের আগে আমার আল্লাহ ডাকে, তাই আমার আল্লাহর ডাকে আগে সাড়া দিতে হবে। কোন নার কথা বলে হুজুর আমার চলে গেলেন। এই মহিলা সাহাবী এবার কাঁদতে কাঁদতে মদিনার মসজিদে নববী শরীফে গেলেন। আল্লাহ নবী জামাতে নামাজ আদায় করালেন। আসরের নামাজের পর আল্লাহ নবী ঘুরে বসে সাহাবায়ে কেরামদের কাছ থেকে কথা শুনতে। আল্লাহ নবী যখন ঘুরে বসে সাহাবায়ে কেরামদের কথা শুনতে লাগলেন, হঠাৎ দেখতে পেলেন রাসূলুল্লাহর কলেজার সাহাবী মদিনার মসজিদে নববী শরীফে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার পাশ থেকে, অর্থাৎ বাবে আর নিসার কোল থেকে কান্নার আওয়াজ, মহিলার কান্নার আওয়াজটা রাসূলুল্লাহর কানে চলে গিয়েছে। ও বাবাজিরা, রাসূলুল্লাহর পিছনে মহিলা সাহাবী হুজুরেরাও নামাজ আদায় করতেন, কিন্তু শর্ত হলো আজও বিদ্যমান আছে। মদিনার মসজিদে নববী শরীফে এখনো একটা জায়গা বিদ্যমান আছে, যে জায়গায় একটা গেট তৈরি করা আছে বাবে আন-নিসা বলে, মহিলাদের প্রবেশদ্বার, যে দরওয়াজা দিয়ে পুরুষ রাসূলুল্লাহর দরবারে আসতেন সাহাবায়ে কেরামেরাও, সেই দরওয়াজা দিয়ে কোনো মহিলার ঢোকার পারমিশন ছিল না। একবার জোরে হবে না? আর আমি হুজুর সেজে বলো 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 মহিলাদের সঙ্গে সব বসে কি গল্প গুজব। আরে ও হুজুর না খেজুর? কথা বলছেন না কেন? এখন আমি নিজে চোখে দেখেছি দুবার, আল্লাহ পাকের খাস রহমত। এই আবার এই নিয়ত করেছি রমজানে যাব মদিনার মসজিদে নববী শরীফে। মদিনার মসজিদে নববী শরীফের ঠিক দক্ষিণ সাইডে একটা মাঝখানটায় আল্লাহ রসুলের ঘর ছিল, যেটা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ নিয়ে থাকতেন। তার পাশেই হচ্ছে রসুলের মাজার মুকদ্দাস।
তারপরেই হচ্ছে মসজিদে নববী শরীফ। আর ঠিক তার আগেই বাবে আর নিস একটা গেট আছে, ওইখানটা দিয়ে ঘুরে ঢুকে মহিলা সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইনগণ সেইখানটায় বসতেন, সেইখানেই নামাজ আদায় করতেন রাসূলুল্লাহ ইমাম, আর সমস্ত সাহাবাই কেরাম মহিলা পুরুষ সকলেই মুসল্লি। একবার জোরে বলুন। এখনো সেই জায়গা ঘেরা আছে না? না, এখনো আছে। রাসূলুল্লাহর জন্য যদি সাহাবাই কেরামদের জন্য আলাদা যদি জায়গা হয়, তুমি কোথাকার কে দুটো আমরা ভাতে দে মহিলাদের সঙ্গে একসঙ্গে বসে গল্প করছো? বললি শাহনাজ খারাপ কথা বলছেন না কেন? পর্দা আছে তোমার কাছে না জর্দা? তোমার পর্দা আছে তো না জর্দা হয়ে গেছে? কিছু কিছু হুনু মলি সাহেব নিজেকে বিরা হাম্বু তাম্বু করে বিশাল পরিচয় দেওয়ার চেষ্টা করছে মিডিয়ায়, এই স্টেজে রেখে দেখি যে মহিলাদের নিয়ে বোখারি পড়াচ্ছে। সমাজকে কি দিয়েছ? শিক্ষা। ও শিক্ষা ইসলাম চাইনি। যে শিক্ষার ভিতরে জাতিকে জাহান্নামের রাস্তা চুনে দেয়া হয়, ওই শিক্ষা শরীয়ত কখনো চায় না। তোর মতো হুনু সাহেব মাথায় নয় পায়ের নিচে রাখতে হবে। মহিলাদের স্টেজে তোলা যায়? বোরখা পরিয়ে কি সুন্দর করে লেবাস টেবাস করিয়ে দিয়ে নিজে মাঝখানে বসে পাগড়ি মাথায় দিয়ে আর মহিলাদের বলছে বোখারি পড়ো। বোখারি খতম হচ্ছে, লাউড স্পিকারে মহিলারা কথা বলা তো দূরের কথা, রাসূলুল্লাহ বললেন মহিলাদের কণ্ঠস্বর উচ্চ আওয়াজ লফজ, এই শব্দটা আওয়াজটা যেন বেগানা পুরুষ না শোনে, এটা তোমাদের জন্য জাহান্নামের খোরাক হবে। তুমি কোথাকার কে দুটো আমরা ভাতে দিয়ে স্টেজে তুলে বোখারি পড়াচ্ছ, দেখাচ্ছ? হামসে বাড়া কই নেই হ্যাঁ, মরে দেখ খবর আছে। দাদা হুজুর পারতেন না? এই কথা বলছেন না কেন? দাদা হুজুর পীর কেবলা পারতেন না? পারতেন না। আল্লামা হুজুর অসংখ্য মাদ্রাসা তৈরি করে গেছে, শুধু বাংলাদেশে 1400 হুজুরির মাদ্রাসা আছে। আল্লামা হুজুর বৈশাখ আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির 1400-র উপরে মাদ্রাসা আছে শুধু বাংলাদেশে। মহিলা মাদ্রাসা আছে অসংখ্য। সেই মাদ্রাসায় হুজুর যখন প্রতিষ্ঠিত করেছে, হুজুর তো ইচ্ছা করলে ওই মহিলাদের নিয়ে কোরআন একটু, বাবা তুমি একটু পড়ো তোমা, বলতেন না? বলতেন না? ছোটবেলায় দরবারে ফুলপুরা শরীফ থেকে মানুষ হয়েছে, আব্বাজান মিজলা হুজুর পীর কেবলা মুরিদ করাতেন, বায়াত গ্রহণ করাতেন। কিভাবে গ্রহণ করতেন? কিভাবে? জানালা দিয়ে, সে বড় পাগড়ি ছিল, জানালা দিয়ে বড় পাগড়ি গলিয়ে দেবে, জামছের হাজি সাহেব দাও, মহিলারা যেন জানলা না খোলে, ওই জানালা যতটুকু খুলবে পাগড়ি ঢোকার মতো, ওর ভেতর দিয়ে পুরুষ ওই সাইডের ঘরে মহিলারা বসে ওই পাগড়ি ধরে বায়াত গ্রহণ করবে। একবার জোরে বলেন না, একবার জোরে বলেন না। স্টেজে যদি পাকামো হচ্ছে, তোর হুজুরগিরি ঘোচাবো, ইসলামকে নষ্ট করবে এরম এক শ্রেণীর এরম বিদ্বান। ইসলামকে নষ্ট করবে কারা? এরাই। সমাজে প্রতিপত্তি নিজের অস্তিত্ব বহাল টিকিয়ে রাখার জন্য হারামকে হালাল বানিয়ে দেবে। দাদা হুজুরকে বড্ড মানো না? দাদা হুজুর জিন্দাবাদ খুব দিচ্ছ, কি করছো? আমার দাদা হুজুরের কৃষ্টি কালচার এটা বললেই শাহনাজ খারাপ। কথা ঠিক না ভুল? জোরে বলে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিরা, বোনেরা, আলোচনা বুঝুন। ইসলাম কি জিনিস, ইসলামটাকে জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী তো জানে, বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মদিনার মসজিদে নববী শরীফে সাহাবায়ে কিরামদের নিয়ে, হুজুরদের নিয়ে যখন আলোচনা শুরু করলেন, হঠাৎ কান্নার আওয়াজ শুনে আল্লাহ নবী আওয়াজ দিলেন, মা, ও মা জননী, মা কি হয়েছে আপনার? মনের কি কষ্ট? আমি রাসূলুল্লাহকে একবার শেয়ার করো। আল্লাহ নবীকে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মনে কষ্ট, আমার মনে ব্যথা। আপনার একজন জন সাহাবী দিয়েছে, একজন নওজোয়ান যুবক সাহাবী দিয়েছে। কেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মদিনার মসজিদে নববী শরীফে হঠাৎ একদিন মদিনার মসজিদে নববী শরীফে আজান শুনে নামাজ আদায় করতে আসছিলাম। কিছুদিন আগে হুজুর মদিনার রাস্তার ধারে দাঁড়িয়ে নওজোয়ান আপনার সাহাবী আমাকে ডেকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। হুজুর আমি সেদিন গ্রহণ করিনি। সেদিনে আমি বলেছিলাম, আগে আপনার সঙ্গে প্রেম নয়,
নয়, আগে আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে প্রেম করতে শেখো। আল্লাহ আল্লাহ রসুলকে বাদ দিয়ে প্রেম করা মুমিনের জন্য জায়েজ নয়। একবার জোরে হবে না, একবার জোরে হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বহুদিন অতিবাহিত হয়ে গিয়েছে, আজ যখন আমি মদিনার রাস্তাতে অপেক্ষামান, আজ আমি প্রেমের প্রস্তাবটা গ্রহণ করব। হুজুর আজকে আপনার সাহাবীকে দেখে আমি সালাম দিলাম, আমার দিকে তাকানো তো দূরের কথা, একটু সময় পর্যন্ত দিলেন না। তিনি একটাই কথা বললেন, আমার আল্লাহ আল্লাহ রসুলকে আমি পেয়ে গিয়েছি, দুনিয়ার আর কিছু দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই কথাতে আমার বড় কষ্ট লেগে গিয়েছে। আল্লাহ নবী বললেন, কে আছো বাবা সাহাবী, আমার মাকে কষ্ট দিলে কে উঠবে? এই কথা বলছেন সাহাবা হুজুরদেরকে লক্ষ্য করে রাসূলুল্লাহ বললেন, কে এই কাজটা করেছো? কে? আমরা হলে একবার বলবো, একদম মনে আছে পুরো ফেরেশতা বসে রে, কেউ জানেই না। এই কথাটা ঠিক বলছে রে বলে, কিন্তু রাসূলুল্লাহ সাহাবীরা মিথ্যা বলতে জানতেন না। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না। সঙ্গে সঙ্গে হাত তুললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি হাজির, আই এম প্রেজেন্ট। আল্লাহ নবী বললেন, কেন এমনটা করলে কেন? আল্লাহ নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমার নবীর প্রতি, আমার আল্লাহর ইবাদতের প্রতি, আমার আল্লাহর প্রতি এত মহব্বত ছিল না, যার কারণে আমি তার প্রেমের প্রস্তাব দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজ আমি আমার আল্লাহকে চিনেছি, আমার নবীকে আমি মহব্বত করতে শিখেছি, নামাজের প্রতি একগ্রতা আনতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাই তার প্রেমের প্রস্তাবটা আমি আর দিই না, কারণ আমার আর ভিতরে সেই প্রেমের খোদা নাই। আল্লাহ নবী বললেন, তুমি 3 মাস আগে দিয়েছিলে কিনা বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দিয়েছিলাম। আল্লাহ নবী বললেন, এখন কি চাও বলো? ওই মহিলার প্রতি কি একবারও তোমার চিন্তা আসে যে ওটা যদি তোমার স্ত্রী হয়ে যায়, ওটা যদি তোমার স্ত্রী হয়ে যায়, তুমি কি মেনে নেবে? আল্লাহ নবী সাহাবী মুচকি হেসে বললেন, হুজুর অসুবিধা নাই, কারণ বিবাহ করাটা আপনি সুন্নাত বলেছেন, আপনার মহব্বতে আপনার সুন্নাতকে জিন্দা রাখতে আমার জীবনে বিয়ে করতে আমার অসুবিধা না। একবার জোরে হবে না? রাসূলুল্লাহ এমনি বিয়ে করব না, আপনার সুন্নাত হিসাবে, আপনার সুন্নতকে আমার জীবনে জিন্দা রাখতে আমি বিবাহ করব, অসুবিধা নেই। একবার জোরে বলে। আমাদেরগুলো বিয়ে করছে কাজ সুন্নতে, বলো বলো। বিয়ের 1 সপ্তাহ আগে 70,000 টাকা ক্যাশে দিতে হবে। মাটি কুমড়া এসব নি, একটা হু হু গাড়ি দিতে হবে, 4 রকমের গহনা দিতে হবে, হাতের দিতে হবে, কানের দিতে হবে, নাকের দিতে হবে, আর গলার দিতে হবে। তবে নেওয়ার সময় মেপে নেব, হারাম করের কোয়ালিটি দেখে। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? কান খুলে শুনে কি দি, যে মুসলমানটা এই পণ অর্থাৎ যৌতুকের টাকা জিনিসপত্র চেয়ে নেয়, এরা মুসলমান না, এরা মুসলমান না। এদের ঘরে দাওয়াত গ্রহণ করা শরীয়ত বৈধতা দেয় না, এদের বাড়িতে খাওয়া, এদের হাতের খাওয়া শরীয়ত বৈধতা দেয় না। পণ নিয়ে যারা বিয়ে করে, ওই সমস্ত পুরুষগুলো কিয়ামতের দিন দাঁড়াবে, ওদের বিরুদ্ধে কেউ বিচার দায়ের করুক আর না করুক, রাসূলুল্লাহ দাঁড়িয়ে যাবে। পুরুষেরা সাবধান হও, বিয়ে করার আগে যোগ্যতা তৈরি করো। কি তৈরি করতে হবে? যোগ্যতা। কি যোগ্যতা? সালমান খানের মতো বডি নাকি?
আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, একজন পুরুষ বিয়ে করার যোগ্যতা অর্জন করে যদি তার ভিতরে তিনটি আলামত দেখতে পাওয়া যায়। কটা বলো, জোরে বলো। তিনটি আলামত তার ভিতরে থাকতে হবে, তিনটি বৈশিষ্ট্য। এক নাম্বার, যৌবন ক্ষমতার সাথে সাথে দৈহিক পরিবারের সমস্ত কাজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ রান্না করা, ঘর ঝাড়ু দেওয়া, ঘরদোর পরিষ্কার করার এই অভিজ্ঞতা প্র্যাকটিস যেন সেই পুরুষটার ভিতরে থাকে। শুধু যৌবন ক্ষমতা দেখলে রাসূলুল্লাহ ইঙ্গিত দিয়েছে ওটা শিয়াল, কুকুর, পশু পাখি, গরু, ছাগলেরও আছে। যৌবন ক্ষমতা ওদেরও আছে। তুমি মানুষ, তোমার মনুষ্যত্ব রেখে বিয়ে করতে হবে। যৌবন ক্ষমতার সাথে সাথে ওই পরিবারের অসুস্থতার পরে ওই পরিবারকে যেন অসুস্থ শরীরে কাজ না করতে দেয়া হয়। ওটা তোমার অর্ধাঙ্গিনী বিবি, ওটা তোমার অর্ধাঙ্গিনী বিবি। তোমার বিবি যদি অসুস্থ হয়, বিবিকে বলো না যাও রান্না করো। আমি রাসূলুল্লাহর ক্যারেক্টারের খিলাফ এটা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। অসুস্থ বিবিকে অর্ডার করো না যাও জামা কাপড় পরিষ্কার করো। আমি রাসূলুল্লাহ বলছি বরঞ্চ বিবিকে বলে দাও, ওগো বিবি আজকে তোমার শরীর অসুস্থ, তোমার কোনো কাজ করতে হবে না, তুমি আজকে একটু বিশ্রাম নাও। তুমি তো অনেকদিন আমাকে রান্না করে খাওয়ালে, আমি নিজে হাতে একটু রান্না বান্না করি, ঘর ঝাড় দেই, একটু জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করি। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন এই সংসারের কাজ করাটা, শুধু বিয়ে করাটা সুন্নত নয়, বিবির অসুস্থতার পরে সংসারের কাজ করে দেওয়া বিবির হয়ে স্বামীর জন্য এটাও হলো সুন্নাহ। হাত জোরে হবে না, কারণ করে খেতে হবে, ওখানে জোরে হবে না। মিষ্টি খাওয়া সুন্নত, ও সবাই আদায় করে, এত নাকি? দস্তরখানা বিছিয়ে খাওয়া সুন্নত, সবাই আদায় করে। আঙুল চেটে খাওয়া সুন্নত, সবাই আদায় করে। ও বাবাজি মাথায় টুপি দেওয়া সুন্নত, ওটা সবাই আদায় করে। মুখে দাড়ি রাখা সুন্নাত, ওটা সবাই আদায় করে। ও বাবাজি শুনে রেখে দিন, জেনে রেখে দিন, মিষ্টি খাওয়া শুধু সুন্নত নয়, মিষ্টি খাওয়া শুধু সুন্নত নয়, কম খাওয়াটাও হলো রাসূলের সুন্নাত। একবার জোরে হবে না? কম খাওয়া সুন্নতটা ওইটা আর বলে না, কেন বলেন দিন? 10 পিস এসছে তো, কমলা ভোগ 10 পিস এসেছে, ও যদি কম খাওয়া সুন্নত বলে 1 পিসের বেশি তো বল না রে বাবু, এরকম করে নডার খাওয়া হবে না। ওই জন্য বলে দিয়েছে মিষ্টি খাওয়া সুন্নত, কম খাওয়া সুন্নত ওটা বলার দরকার নেই। কপ 10টা ঝেড়ে দে। ফেরেশতাদের আল্লাহ বলছে গুনে রাখিস, কটা খাচ্ছে গুনে রাখিস। তা সারা বছরে জলসা করেছে, কিছু কম না হলেও 100, সব জায়গায় 5টা করে মেরেছে ধরে, তাহলে কটা হচ্ছে? 500। ফেরেশতা বছরের শেষে আল্লাহকে বলছে 500। আল্লাহ বলছে এত ভালোবাসে আমার হাবিবকে, হুজুরকে একবার টেস্ট করে দেখি, দাঁড়া। আল্লাহ এবার ডাক দিচ্ছে কাকে? সুগার। কাকে ডাকছে? সুগার। এ সুগার! হ্যাঁ জি আল্লাহ। হুজুরের দেহের ভিতরে 400 ঢোক। কথা বলছেন না কেন? কত ঢুকেছে? 400। হুজুর সুগার নিয়ে জলসা করতে এসে মাটি কামড়ায়, এসে আগের ডাঁটসে বসে থাকতে, এসে জানেন ভঙ্গুরের মতো বসে, হাত পার খেলে। 400 ভেতরে ঢুকে রয়েছে তো। আগে সেই ছেলেরা গামলা করে 10 পিস এনেছিল, এখন ছেলেরা জানে ভাইজান সুন্নত, সেই কমলাভোগ আবার 10 পিস আনছে। ওই 10 পিস আনছে, আগে দূর থেকে দেখতে পায়, তখন হুজুরির সামনে এনে রেখে দিয়েছে, মিষ্টির দিকে আর ফেরে নেই, গল্প করছে। ছেলেরা তখন বলছে ভাইজান খান না হুজুর, 1 পিস সুন্নত। 400। ও তো বুঝতে পারেনি 400, বুঝতে পারে ভাইজান না 400 না 10 পিস আছে। সুগার 400, চল যা। ফেরেশতারা বলছে আল্লাহ কিছু বোঝা যাচ্ছে না। এরা আগে বলছিলেন বিশাল রাসূলুল্লাহর মহব্বত করায়, বিরাট মহব্বত করে, এখন এই 1 পিস খেতে চাচ্ছে না। খাবে কি? ও সুবিধেবাদী সুন্নত আদায় করেছে। ওই জন্য আমি আল্লাহ ও জলসা চালু রেখে দিয়েছি, মুখ মেরে দিয়েছি। এ কথা বোঝে না।
মাল এখন সামনে আসবে, খেতে পারবি না, শুধু হাত কসরাবে, উতেই সুগার আরো হাই হবে। ওই জন্য শরীয়তকে বোঝাতে গেলে মানুষ কমপ্লিট বোঝাতে হবে। মিষ্টি খাওয়া সুন্নাত, এটা যেমন সত্য, কম খাওয়াটাও হচ্ছে রাসূলের সুন্নাত, এটাও তেমন সত্য। একবার জোরে বলুন। রাসূলুল্লাহ মিষ্টি খেয়েছেন, কম খেয়েছেন, এই কারণে খেয়েছেন। রাসূলুল্লাহ শিক্ষা প্রসেস আমাদের দিয়ে গেছে, পদ্ধতি দিয়ে গেছে। ওই অল্প অল্প খেলে আল্লাহ যে কটা দিন হায়াতে রাখবে, মৌতের আগ পর্যন্ত আল্লাহ খেতে দেবে আল্লাহ তোর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই একসঙ্গে 10 পিস 15 পিস মারবি, হায়াত থাকবে 60 বছর, 40 বছরে 400 সুগার ভেতরে ঢুকিয়ে দেবে, 20 বছর শুধু দেখবি আর ভেতরে ঢোকাতে পারবি না। কারণ এই 20 বছরের খাওয়া তো জন্মের খাওয়া খেয়েছিস, আর মাল সামনে আসবে, খেতে পারবি না। কথা বুঝতে পারছেন? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীন মা বোনেরা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানালেন, এই পুরুষ বিবাহ করাটা যেমন সুন্নাত, সংসারের কাজ মাঝে মাঝে বিবির হাতের কাজ করে দেওয়াটা আমি নবী সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নজরেরা, যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে দ্বিতীয় নম্বর সুন্নাত, দ্বিতীয় নম্বর ওই পুরুষটার বৈশিষ্ট্য থাকতে হবে বিয়ের দিনেতে মহিলাদের মোহরানা ধার্য করা। বিয়েতে মোহরানা ধার্য করা হলো ওয়াজিব, বিয়ে মোহরানা ছাড়া বিয়ে হয় না। এ আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মোহরানা সেটা টাকা হোক, অর্থ হোক, জিনিস হোক, ওটা যেমন ধার্য করাটাও যেমন ওয়াজিব, নগদে নগদে কাছে পাওনাদারের পাওনাটা দিয়ে দেওয়াটাও আমি রাসূলুল্লাহর সুন্নাত। একবার জোরে হলো না? আমাদের সব দায় এলাকায় কখন, যখন টান টান হয়ে শুয়ে রয়েছে, এ কথা বলছে না, 3টে কাপড় বান্ডেল করে ফেলেছে, খাটিয়ার উপরে শুইয়ে দিয়েছে, 2টো দালাল ঘুষ 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 করতে করতে এসে চাষির কাছে বলছে, ও চাষি, ভাই খুব ভালো ছিল, চলে গেল, আমরাও চলে যাব। ও ভাবি, ও চাচি চলে গিয়েছে, আল্লাহর রাস্তে মাফ করে দাও। এই ব্যবসা আছে না নাই? কথা বলছে না কেন? ভাবি যদি ঘুরিয়ে প্রশ্ন করে, এই 2টো দালালকে, দালাল বলো, অন্যের হয়ে যে এই উকালিতি করতে আসে, এরা বলে উকিল না, বলে সব দালাল। কথা বুঝতে পারছেন না? 40 বছর ধরে তোর ভাই আমার সঙ্গে সংসার করলো, সে কোনোদিন ক্ষমা চাইলো না। তোরা কোথাকার কে 2টো আমরা ভাতে দে, তোরা চাইতে এসছি কেন? যদি ঘুরিয়ে বলে, অস্তিত্ব থাকবে রে? এখন মেয়েরা সব সিরিয়াল নাটক দেখে ও জানে অভিনয় কি করে করতে হয়। লোকজন সবাই রয়েছে, ওখানে তো না বলতে পারবে না, পারবে যে ক্ষমা করবো না, বলতে পারে? লোকজন সব দাঁড়িয়ে রয়েছে চাতক পাখির মতো। ভাবি তখন কাঁদতে কাঁদতে, চাচি তখন বলছে, আমার সোনার আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। 5001 টাকা তো আমি বুঝতে পেরেছি, আল্লাহর রাস্তে মাফ করে দিলাম, আল্লাহর রাস্তে মাফ করে দিলাম, আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। ভাই হাতের ইশারা কি মাফ করে দেওয়া হচ্ছে? এটা কি? এটা ইশারায় ঝাড়ছে, বলো জীবনে হবে না, জীবনে হবে না। কথা বুঝতে পারছেন না নাকি? জীবনে হবে না, হয় বলছে হয়ে গেছে, দালাল হয়ে গেছে, চ চ চ চ চ, লা ইলাহা ইল্লাল্লাহ, কাঁধে নিয়ে যাচ্ছে। ফেরেশতারা বলছে কবর একবার ঢোকা। 40 বছর ধরে সুখ শান্তি সবকিছু ভোগ করলো, রাতে রান্না খেলো, হক আদায় না করে ভেতরে ঢোকাচ্ছিস তো, জেনাখোর সাব্যস্ত করে পেটাবো। কি বলছে? কি খোর? জোরে বলেন। ওই জন্য পুরুষদের রাসূলুল্লাহ বললেন, বিয়ে করার সময় বিয়ের পিড়িতে বসে, বিয়ের মজলিসে বলে বসে আগে কন্যার পাওনা কন্যাকে দিতে হবে, এটা আমার সুন্নাত। একবার জোরে বলুন। হ্যাঁ, এ আর হবে না, মনে হচ্ছে ভেতরে দিনদার বসে আসবে। জানাই দালাল ফিট করে রেখে যাসনি বাপ, আজকে জলসার পরেই গিয়ে ভাবি চাচির হাত 2টো ধর, বলে আজকে কোনো কথা হবে না, হয় মাফ কর, তাহলে খবর খুব খারাপ।
মাসলার কিতাব এসেছে, যারা এই মোহরানা না মিটিয়ে বিনা তওবায় বিনা মাফিতে মরে, ওদের কবরে জেনাখোরদের শাস্তি দেয়া হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে কি আজকেই মেটাবেন তো নাকি সব? গিয়ে আজকে মেটাস বাপ, এ খুব ভাইটাল ওয়াজ, কেউ করতে চায় না।